করছে এরকম একটা ইয়ার ভিতরে রাখছে, বাউন্ডারির ভিতরে রাইখা মাছ যে কী মাছ, তখন কাঞ্চি আর বহুত মায়ের লগে ফাইভের বাড়ি, প্লাস্টিকের ফাইভ যে বাড়ি ভাইয়েছে, এক একটা বাড়ির লগে তো মা আমাকে সিলানি শিখতে দিচ্ছে এক একটা মানুষ। রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের গল্প শুনব, যিনি ইরাকে কি পরিমাণ অত্যাচার হয়েছে সে নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত নেই। আর হ্যাঁ, আমাদের গল্প ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার। ওয়ালাইকুম, আমি আব্দুল মান্নান, আমার গ্রাম নওয়াপুরা, আমার পোস্ট অফিস খাজুরা লক্ষ্মীপুর, থানা কচুয়া। তো এখানে আনি মারার উদ্দেশ্য হলো কি, ওই যে আমরা দেশের বাড়িতে এখন মোটামুটি সচেতন হয়ে গেছে, ব্যাকের কাজ সবাই মোটামুটি ফোনের একটা পাই গেছে। আগে তো ফোন ছিল না, একটা নাম্বার ছিল ইরাকে, যে আমরা যেখানে নিচে ওখানে একটা নাম্বার ছিল, আমরা কীভাবে দেশে কথা পৌঁছাইছি ওয়ালের মধ্যে লেখা আছে, নাম্বারটা লেখা দিছে। কিন্তু আমরা আগে 40 জন লোক নিয়ে, কিছু লোক মারাও গেছে, কিছু লোকেরা আবার এই বিক্রি করে ফেলাইছি। এদের কামে এটা, ঠিক আছে। এর পরে দিয়ে আমগরে কাজ দিব কইয়া নিয়া ওখানে আর কোনো কাজ টাজ দেয়নি, না দেওয়ার পরে এই তো আমরা এগুলা খোঁজখবর আস্তে 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 হয়ে গেছে। হওয়ার পরে আমগরে বাগদাদানি কইছে দেশে ফাটাইবে। আমার কথা একটাই যে আমরা আর জেনা ফেনা করি আইছি, আমরা কিস্তি উঠে আইছি, কিস্তি দেওয়ার জন্য বাড়িতে খুব ঝামেলা করে, জায়গা সম্পত্তি বিক্রি করে আইছি। এখন আর সহ্য হয় না, নিজে কষ্ট পাইতেছি, ছেলে মেয়ে আমার ফ্যামিলিতে মনে করেন আমার 3 ছেলে 2 মেয়ে 5 জন, পরিবার 6 জন, আমি একজন 7 জন। এই 7 জনের মধ্যে আমি তো একজন বাইরে, আর 6 জন। তো এই 6 জন তো মনে করেন এখন আমার ফ্যামিলি চলতেছে না, সংসার খুব কঠিন দিন যাইতেছে। এদিক দিয়ে কিস্তিওয়ালায় বই থাকে, বাড়ির কোনো কিস্তি দিতে পারে না, বিভিন্ন সমস্যা মানে পড়ে রয়েছি। এর পরে যাই আপনার এখানে আনছে বাগদাদ আনি ফ্লাইট করবে কয়ে আইনা বুয়া, এখন আমগরে গাড়ির তেল নামাই মারি শুরু করছে। এখানে ইরাকিরা মারে, কোনো বাঙালি নেই, কিছু নেই। এখানে লাস্টে জিনিসটা বুঝতে পারলাম বা জানছি আর কি, যে এখানে বাঙালি ওই যে এজেন্ট আছে, এজেন্টের লগে আবার কার লগে, এই বাংলাদেশ এম্বাসির লগে কানেকশন। এম্বাসি তো এই বিষয়গুলা এম্বাসির হাত থেকে তবে ইরাকে গেছে, ঠিক আছে। এখন তো এই লাস্টে জানতে পারলাম এমনি 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 এই সিস্টেম এমনি এমনি হয়েছে। তখন কিন্তু আমগরে ওই দেশের সন্ত্রাস দিয়ে আমগরে মারাইছে। এবং এরা সবসময় ইরাকে বর্তমানে যেই সবসময় লোকের কাছে অস্ত্র থাকে, রাইফেল থাকে, গ্রেনেড থাকে, এরা সবসময় সর্বার সময় পায়খানা গেছে, বাথরুম গেছে, সাথে সাথে আমরা বাইরের কি লোক আসে আইয়া আমগর করে মারা শুরু করলো। বাইরে শুরু করছে এরকম একটা ইয়ার ভিতরে রাখছে, বাউন্ডারির ভিতরে রাইখা মাছ যে কী মাছ, তখন কাঞ্চি আর বহুত মায়ের লগে ফাইভের বাড়ি, প্লাস্টিকের ফাইভ যে বাড়ি ভাইয়েছে, এক একটা বাড়ির লগে তো মা আমাকে সিলানি শিখতে দিচ্ছে এক একটা মানুষ। তখন আসলে তখন আস্থা ছিল না, নিজের মন মানসিক মানে তখন আর নিজের কান্দাও আইতো না, মানে আতঙ্কের মতো হয়ে গেছি, এমন অবস্থা করছে। পরে করলাম এই যে এজেন্টের কাছ থেকে গেছি, এজেন্টের কাছে ফোন দিলাম, রুহুল আমিন সাহেব সিএসি, তা বললাম চাচা আপনি বলছেন আমগরে বাগদাদ আইনা আমগরে 5 দেশ ফাড়ায় আপনি হজ যাইবেন, এখন আপনি বইলা আমগরে দেশ আইনা এখন আমগরে বাগদাদানি আমগরে যে মারগুলা দিলেন, মারগুলা খাওয়াইলেন, তখন আমি সরাসরি হলে কথা কইছি, ওই সিউসির কথা কইছি, হে আমার কিন্তু চিনে। তখন আমি কইলাম চাচা আমি অমুক, আমি কইলাম কান্নার জন্য কথা বলতে পারি না, না বলতে ওনার সাথে তারপরেও কান্নাকাটি করি। ওনার বললাম যে এই যে টর্চারিংগুলো করলে এই বয়সে আমার উপরে, আমার 60 এখন বর্তমানে 66 বছর চলে, এই বয়সে আমার উপরে টর্চারিং করলো, আমার অপরাধটা কি, আমি কি অপরাধ করছি আপনার? এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না। কে? ওই এজেন্টে বলে আমার সাথে সরাসরি, এই রুহুল আমিন সিএসি কয় আমি বলতে পারবো না, এটা কী জন্য হেরাম আছে এটা জানে। এই আর কথার কোনো দিল না, শ্বাসে দিল না। শ্বাস না দেওয়ার পরে কী করুম, নিরুপায়। এখন এই ঠিক মতন খাওয়া দেয় না, একদিন একবেলা খাওয়া দিলে একবেলা উপবাস রাখে, বহুত রকম কষ্ট দিতেছে। লাস্টে ওখান থেকে আমগো ওই যে মামলা করছি, মামলা দেশ থেকে মামলা করছে, করার পরে এই মামলাতে আমগো দেশে নিতে বাধ্য হয়েছে। তারপরে দেশে নিয়ে আইসে, আসার পরে এই এখন আজকে এই 14 সালে গেছি আমি, গেছি 14 সালে, আইলাম মনে হয় প্রায় 15 সালে, 14 সালের লাস্টে গেছি, 15 সালের লাস্টে এরকম মনে হয়, মনে নেই তো, অনেক দিনই গেছে এখন, এরকমভাবে আইসি। তো অনেক দিনের কথা তো মনে নাই, পুরা সব কথা মনে নাই। আইসা যে দেশ আইয়া আবার ওই মামলাগুলা চালু করলাম, ওরাই কাকরাইল ডিবি অফিসে নিল, ডিবি অফিসের প্রধান, চাঁদপুর যাও,
চাঁদপুর গেলাম, মামলা রেগুলার ইয়ে করলাম, কত টাকা আরও নিজের আরও 2 কড়া সম্পদ 2% সম্পদ বিক্রি করি আমি এই মামলা চালাইছি। লাস্টে আমার ওই মামলার কোনো রেজাল্ট হয় নাই, কোনো। এই আজকে আইএন চাঁদপুর, কালকে আইএন ঢাকা, পরশু আইএন ডিবি অফিস ঢাকাতে, হেড অফিস, ডিবির হেড অফিসে এই সাক্ষাৎ নেয়। সাক্ষাতে কী করছে, এই করছে এই করছে, কোন কিচ্ছু নেই। এই যেও আইতেছি খরচ গেছে টাকা পয়সা, এটাই আমার লস। এটা আমাদের থাকতো তো আমি এখন খাইবে আসতাম। আমার এখন এমন অবস্থা হয়েছে, এখন আমি অসহায় গেছি। আমি এই যে চোখ অপারেশন করছি, বা আমার প্যারালাইসিস হয়ে গেছে, এখন আমি এই বয়সে এত কষ্ট। আমার এই সমস্ত বিপদে পড়ে আমার প্রায় 11 ঘন্টার সম্পত্তি আমি শেষ করছি। শেষ করে এই মানুষে আমার টাকাগুলা খাইছে। আর ওই যে নাওপুরার যে লোকের কথা বললাম যে 3.5 লক্ষ টাকা, সেই 3 লক্ষ টাকা সে মরি যাওয়ার পরে আমার পুরে, আর আমি গেছি ওখানে যাওয়ার পরে এর মেয়ে ছেলে কইতাছে আপনারা কিছু বলতে হবে না, আপনাকে টাকা সমান আমরা সব জানি, আপনার চিন্তা করেন, আপনাকে টাকা আমরা দিব। এই কথার উপরে আমাকে দিচ্ছে, আমরা ভালোভাবে সান্ত্বনা পাই চলে এলাম। এর পরে আমার যে একটা জমিন দিছে, জমিনে মরার পরও তার মেয়ে আমারে দান দিছে, অগ্রহণ মাসে একটা দান হয়েছে, এই দানটাও দিয়ে গেছে। দেওয়ার পরে আর তারা টাকা দিব কইয়া আমার আজ ন কালকে আইল না পরশু এরম কইয়া লাস্ট পর্যন্ত এই যে 4 বছর সে মরছে। এই 4 বছরের পরে আমার কোনো টাকা, এখন বলে আপনি কী টাকা পাইবেন, কোনো টাকাই পাইবেন না বলতে আছে, এখন কোনো টাকাই পাইবেন না। ওই তার ছেলে আর মেয়ে কয়। তখন আমি নিরুপায়। আমাদের আর গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।